হাই ফ্রেন্ডস, আমি অনুপম আর আপনারা দেখছেন ডিজিটাল অনুপ ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো এলিমেন্ট সিরিজের বেসিক এলিমেন্ট হেডিং এলিমেন্টস নিয়ে কিছু টিউটোরিয়াল ভিডিও, যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হেডিং ইউজ করে তার কালার চেঞ্জ করতে পারবেন এবং সেখানে বিভিন্ন রকমের ফন্ট ফ্যামিলি ইউজ করবেন এবং আমরা হেডিং এ কিভাবে হোভার এফেক্ট দেব এবং হেডিং এর অপাসিটি কিভাবে কন্ট্রোল করব এবং হেডিং এর ব্যাকগ্রাউন্ডে আমরা শ্যাডো বা আপনার কালার কিভাবে অ্যাড করব এবং হেডিং এর ব্যাকগ্রাউন্ডে বা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে আমরা কিভাবে একটা ইমেজ অ্যাড করব এবং তার সঙ্গে আমরা হেডিং এ কিভাবে হোভার এফেক্ট সঙ্গে আপনার অ্যানিমেশন কিভাবে অ্যাড করব এবং আমরা কিভাবে একটা হেডিং এ মাল্টিপল কালার ইউজ করতে পারি। স্টেপ ওয়ানে আমরা একটা সেকশন নিচ্ছি, সেকশনে একটা হেডিং অ্যাড করব। হেডিং এর HTML ট্যাগ, এটা যেহেতু আমার হিরো সেকশনের হেডিং সেই জন্য এটাকে আমি H1 করে নিচ্ছি এবং এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করব। তার জন্য 6 ডটে ক্লিক করার পর ক্লাসিক্স থেকে অ্যাড ইমেজ এবং সেখান থেকে আগে আমি যে ইমেজটা অ্যাড করেছি সেটাই করে নিচ্ছি। সিলেক্ট করলাম এবং এর লেআউটে যাব। হাইটটা আমি ফিট টু স্ক্রিন করে নিচ্ছি এবং টেক্সট যেটা আমি হেডিং ইউজ করেছি তার কন্টেন্টটা চেঞ্জ করে নেব। এটা আমার আছে কালার এলইডি। এর পজিশনটা আমি যাব স্টাইল থেকে মিডিল পজিশন করে নিচ্ছি এবং এর কালারটা যাতে ভালোভাবে বোঝা যায় সেই জন্য আমি এটাকে একটু ডিপ ব্লু করে নিচ্ছি এবং টাইপোগ্রাফির আপনার যদি আমি যাই সেখান থেকে এটা ফন্টটাকে চেঞ্জ করে নেব। ফন্টটা আমি যেটা আগে ইউজ করেছি আলাদিন, সেই ফন্টটা এখানেও ইউজ করছি। এটা ওয়েটটা আমি এখান থেকে বোল্ড করে নিচ্ছি এবং ট্রান্সফর্মের মধ্যে আমার রয়েছে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ এবং নর্মাল। আমি এখান থেকে এটা যদি আপার কেস করি সবগুলো আমার ক্যাপিটাল হয়ে যাবে, লোয়ার কেস করলে স্মল লেটার হয়ে যাবে, আচ্ছা ক্যাপিটালাইজ করলে ডিফল্ট হয়ে যাবে এবং নর্মালও আমার ডিফল্ট থাকবে। আমি এটাকে আপনার ডিফল্ট রেখে দিচ্ছি এবং এটার সাইজটা একটু যদি বড় করতে চাই তার জন্য আমরা যাব সাইজ থেকে আমি সেখানে এটাকে সাইজটাকে বড় করে স্টাইলের মধ্যে আমার রয়েছে নরমাল, ডিফল্ট এবং নরমাল এই দুটোতে সেম থাকবে এবং ইটালিক এবং অবলিক ইউ এই দুটোতেও সেম থাকবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে ডিফল্ট রেখে দিচ্ছি। তারপরে আমার এখানে রয়েছে ডেকোরেশনে আমার রয়েছে আপার লাইন, ওপর আন্ডারলাইন, ডেকোরেশনে রয়েছে আন্ডারলাইন, ওভারলাইন যেখানে ওপর থেকে লাইন থ্রু হবে এবং মিডিল লাইন থ্রু হবে তার জন্য লাইন থ্রু এবং আমার নোন এটা কিছুই থাকবে না। আচ্ছা আমি এটাকে ডিফল্ট করে নিচ্ছি। এরপরে আমার রয়েছে লাইন স্পেস এখানে আমরা বুঝতে পারবো না কারণ এখানে একটা সিঙ্গেল লাইন আছে, তার জন্য লাইন স্পেসটাতে কোনো রকম কোনো চেঞ্জ হবে না। এটাকে লাইন স্পেসটা আমি এটাকে ডিফল্ট রাখবো, ডিফল্ট মানে কিন্তু 1 নয়, আমি এটা পুরো মুছে দেবো। এরপরে রয়েছে লেটার স্পেস, যেখানে আমি এটাকে চাইলে বাড়া কমা করতে পারবো। লেটারের মধ্যে গ্যাপটা আমার বেশি কম হবে, আমি লেটার স্পেসটাকে একটু বড় করে নিই, ডিফল্টের থেকে সামান্য একটু বড় রাখছি। আমার ওয়ার্ড পেজটাকে আমি বড় করলে আমার যে দুটো ওয়ার্ড আছে সেই দুটোর মধ্যে গ্যাপটা বাড়া কমা হবে। আমি ওয়ার্ড পেজটাকেও এখানে ডিফল্ট করে নিচ্ছি। আমি চাইলে এর নিচে একটা আন্ডারলাইন অ্যাড করতে পারবো, তার জন্য আমরা কোথায় যাব, এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে এখানে এই এলিমেন্টটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব এবং এই লাইনটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এবং এর পজিশনটা ঠিক এর নিচে মিডিল করে দেবো এবং এটা আমি যদি স্টাইলে যাই, এটা আমার সলিড আছে। আচ্ছা এখানে কন্টেন্টকে সলিড থেকে আমি এটাকে ডটেড করে নিচ্ছি। স্টাইলে আমি একটু লাইনটা মোটা করে নেব এবং এর যে কালার আছে সেই কালারটাকে আমি রেড করে দিচ্ছি এবং অ্যাডভান্সে যাওয়ার পরে আমি এটাকে একটু উপরে তুলে আনতে পারবো। তার জন্য আমি মার্জিন যেটা আছে টপের মার্জিনটাকে আমি একটু নেগেটিভ করে নিচ্ছি যাতে এটা আমার উপরে উঠে আসে। দেখতে পাচ্ছেন এটা আমার উপরে উঠে এসেছে। আমি চাইলে লাইনের ওয়েটটাকে আরেকটু বাড়াতে পারি, এবারে এটা আমার ঠিক আছে। এর সাথে আমি চাইলে একটা টেক্সট এডিটর অ্যাড করতে পারি, তার জন্য টেক্সট এডিটর নিয়ে আসবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো। টেক্সট এডিটরটা আমার যাতে বুঝতে সুবিধা হয় এর জন্য এটার আমি স্টাইল থেকে আমার এটাকে আমি মিডিল পজিশন করছি এবং এটার কালারটাকেও আগের কালারটা যেটা আছে আমি হেডিং এ যেই কালার ইউজ করেছি আমি সেম কালার নিয়ে নিচ্ছি। তার জন্য আমরা কালার স্যাম্পল থেকে কালার পিকার ইউজ করতে পারি এবং এটার উপরে যদি আমি ক্লিক করি আমার এটা সেম কালার হয়ে যাবে। এটা বোঝা যাচ্ছে না বলে আমি টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে গিয়ে এটা সাইজটা একটু বড় করে নেব। দেখুন এটা কিন্তু আমার বোঝা যাচ্ছে। চাইলে আমি এটার যে ওয়েটটা আছে ওয়েটটাকেও আমি একটু বাড়িয়ে নিতে পারি, যে দেখুন এবারে কিন্তু এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এর যে ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজটা ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার কি আছে, এখান থেকে এখানে ফুল আছে, ডিফল্ট আছে, এখানে হচ্ছে ডিসপ্লে সাইজটা আপনার কভার করি তাহলে দেখতে পাবেন যে এখানে
একটা ইমেজের উপরেই কিন্তু এই পুরো আমার যে হেডিংটা বা টেক্সট এডিটার আন্ডারলাইন ইউজ করেছি এটা একটা ইমেজের উপরেই আসবে। আর এটা যদি আমার ডিফল্ট থাকে সেই ক্ষেত্রে এটা আমার যে ফিট টু স্ক্রিনের যে সাইজ থাকবে সেই স্ক্রিনের সাইজে স্টাইলটা যদি আমার আপনার ডিসপ্লে সাইজটা থাকে কভার, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ইমেজেই কিন্তু এটা কভার হয়েছে। এরপরে আমরা দেখব স্টেপ টু। স্টেপ টুর জন্য আমরা একটা সেকশন নিয়ে নেব এবং সেই সেকশনের আমার হাইটটা মিন হাইট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি যখন হোভার এফেক্ট দেবো এটার উপর, হোভার এফেক্ট দেওয়ার জন্য 6 ডটে ক্লিক করব এবং 6 ডটে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডের নিচে থাকবে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করে আমি সেখান থেকে হোভারে যাব এবং হোভারে আসার পরে আমি এখান থেকে ক্লাসিকে এসে আমি একটা ইমেজ অ্যাড করব, দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যখনই এটার উপরে আসছি তখন আমার এই ইমেজটা শো করছে। এবারে আমি আরেকটা এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নেওয়ার পরে দেখুন এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড ওভারলে হোভারে আসার পরে আমার এখানে যে ডিসপ্লে সাইজ আছে এই ডিসপ্লে সাইজটাকে আমি যদি কভার করি তাহলে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ইমেজেই পুরোটা কভার হয়ে যাচ্ছে। এবং এটাকে যদি আমি কন্টেন্ট করি তখন এটা আমার এইভাবে হবে। অপাসিটিটা আমি এখান থেকে চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবো। দেখুন অপাসিটি বাড়াতে আমার ইমেজটা অনেক বেশি এখানে ডিপ দেখাচ্ছে, অপাসিটিটা যদি আমি কমিয়ে দিই তাহলে আমার ইমেজটা অনেকটা ব্যাকে আছে এবং ইমেজটা অনেকটা ব্লার হয়ে আসছে। এবার যদি আমি এখানে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ব্লার করতে চাই সেটা দেখানোর জন্য আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি 6 ডটে ক্লিক করব এবং আমার ব্যাকগ্রাউন্ড ইমেজে যাব। তার জন্য আমি কোথায় যাব, ব্যাকগ্রাউন্ড ওভারলে, সেখান থেকে স্টাইল এবং সেখান থেকে হোভারে গেলে আমি এটা দেখতে পাবো এবং এর নিচে আমি সিএসএস ফাইল দেখতে পাবো। সেটাকে যদি আমি এডিট করি এখানে দেখুন ব্লার বলে একটা অপশন আছে, এটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু এইখানের থেকে এখানে অনেক বেশি ব্লার দেখা। এইভাবে আমরা শিখতে পারি যে একটা আপনার সেকশনের ব্যাকগ্রাউন্ড যে আমি ইমেজটা ইউজ করব সেই ইমেজটাকে আমি কিভাবে ব্লার করব। এটা আমার হলো স্টেপ 2। এরপরে আমরা দেখব স্টেপ 3। স্টেপ 3তে আমি এখানে একটা সেকশন নিয়ে নেব। সেকশনে আমি একটা হেডিং অ্যাড করব, জন্য হেডিং এর ট্যাগটা আমি H1 করে নেব এবং এই সেকশন আপনার হাইটটা আমি করে নেব মিন হাইট এবং এইটার পজিশনটাকে আমি করে নেব মিডিল। এর যে পজিশনটা এই পজিশনটাকে আমি করে নিচ্ছি স্টাইল এবং স্টাইল থেকে এটা আমার মিডিল। এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার অ্যাড করব, স্টাইল থেকে আমি এখানে একটা যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি, ধরুন মনে করছি আমি এই কালারটা নিচ্ছি এবং টেক্সট যেটা আছে আমি টেক্সট হেডিংটা টাইপোগ্রাফি থেকে এটাকে একটু বড় করে নিচ্ছি। টেক্সটটা আমি করে নিচ্ছি লাইট। এটা যেহেতু বোঝা যাচ্ছে না এটা এমন একটা কালার দিতে হবে যাতে এই কালারটা আমার বোঝা যায়। আমি এটাকে যদি হোয়াইট করে নিই দেখুন এটা বোঝা যাচ্ছে। এর নিচে আমি আরেকটা হেডিং নিয়ে নেব এবং এর টেক্সট সাইজটা আমি পজিশনটা মিডিল করে নিচ্ছি এবং টাইপোগ্রাফিতে গিয়ে এর যে টেক্সট সাইজটা আছে এর টেক্সট কালারটা আমি ব্ল্যাক করে নেব। কালার থেকে আমি এটাকে ব্ল্যাক করে নিলাম এবং আগে আমি যে টেক্সটটা ইউজ করেছি আমি এখানেও সেরকমই একটা টেক্সট ইউজ করব। ওখানে টেক্সটটা আমি কপি করে নেব, কন্টেন্টটাকে আমি সিলেক্ট করলাম, এখানে আমি পেস্ট করে এইখানে এটা দেখতে খুবই বাজে লাগছে। তার জন্য আমি যাবো স্টাইল এবং স্টাইল থেকে টাইপোগ্রাফিতে আমার যেটা বোল্ড আছে এটাকে আমি করে নিচ্ছি নর্মাল এবং এখানে আমি একটু প্যাডিং বা মার্জিন ইউজ করব। তার জন্য আমি যাব অ্যাডভান্স, এটা লেফট এবং রাইটে এটা আমি 150 করে দিলাম। অ্যাডভান্স থেকে নিচে এলে আমরা দেখবো এখানে বর্ডার তার ডিফল্ট আছে। এই বর্ডারটা যদি আমি সলিড করি দেখুন একটা বর্ডার আসছে এবং আমি এখানে বর্ডার উইথটা যদি আমি 4 করে দিই দেখুন এটা এরকম আছে এবং বর্ডারের কালারটাকে আমি করে দিচ্ছি ইয়েলো এবং এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, হোভার থেকে আমি এখানে কালার অ্যাড করতে পারি। হোভার কালারটা যদি আমি ইয়েলো সেই ক্ষেত্রে দেখবেন যে হোভারটা এরকম হয়ে যাচ্ছে। এরপরে আমরা কিভাবে এখানে শ্যাডো অ্যাড করব, যদি আমি এই টেক্সটের উপর শ্যাডো অ্যাড করতে চাই
তার জন্য স্টাইল, স্টাইল থেকে আমি যাব টেক্সট শ্যাডো, এবং সেখান থেকে একই রকম ভাবে এটাকে আমি একটু বাড়িয়ে নেব, একটু বাড়িয়ে নিলাম, এবং এটাকে আমি করে দিচ্ছি 6, এবং ভার্টিক্যালটা এটাকে আমি করে দিচ্ছি 1। দেখতে পাচ্ছেন এটারও ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা শ্যাডো অ্যাড হয়ে গেছে, এবং এটা আমার 10 আছে, এটাকে আমি একটু কমিয়ে দিই, এটাকে আমি 5 রাখছি। এখন কিন্তু এটাও বোঝা যাচ্ছে যে আমার একটা এই টেক্সটের উপরেও একটা, আমার এই হেডিংটার উপরেও একটা আমার শ্যাডো চলে এসেছে। এটাকে আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে, যেমন আমি একটা কালার ইউজ করেছি, কালার ইউজ করে যদি না করে যদি আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করতে চাই, তার জন্য কি করব, এটাকে আমি ডুপ্লিকেট করব। এখান থেকে আমরা যাব অ্যাডভান্স, এবং সেখান থেকে যদি আমি নিচে আছি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। ব্যাকগ্রাউন্ডে হোভারে যাব, হোভারে আমার এখানে কালার আছে, এই কালারটাকে আমি রিসেট করে দেবো, সেখানে কিন্তু আমার কালারটা থাকবে না, এবং চাইলে আমি এখান থেকে একটা ইমেজ ইউজ করতে পারবো। এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা যে কোনো ইমেজ ইউজ করে নিচ্ছি। এরপরে দেখুন আমি যখন এটাতে হোভার করছি তখন কিন্তু আমার একটা ইমেজ আসছে, সেই ইমেজটার এবারে আমি এটাকে ডিসপ্লে সাইজটাকে আমি কন্টেন্ট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ চলে এসেছে। আমরা দেখে নিলাম একটা হেডিং এর ব্যাকগ্রাউন্ডে আমরা কিভাবে একটা ইমেজ বা একটা আমরা কালার অ্যাড করতে পারবো, এবং সেটাতে আমরা কিভাবে শ্যাডো অ্যাড করতে পারি। এরপরে আছে স্টেপ 4। স্টেপ 4-এ আমরা দেখবো যে আমরা হেডিং এ কিভাবে অ্যানিমেশন ইউজ করব, তার জন্য একটা সেকশন নিয়ে নিয়েছি, এবং সেই সেকশনের মধ্যে একটা ইনার সেকশন নিয়েছি 50-50, যেটার পজিশনটাকে আমরা মিডিল করে নিয়েছি। এরপরে এখানে দুটো আমি হেডিং অ্যাড করব, একটা, এবং আমি আরেকটা হেডিং অ্যাড করে নিচ্ছি। এখানে আমি লিখে নেব এলইডি লাইট। তার জন্য প্রথমের এইটাতে আমি লিখে নিচ্ছি এলইডি, এবং এর নিচেরটাতে আমি লিখে নিচ্ছি লাইট। হ্যাঁ, এই পজিশনটাকে আমি করে দিচ্ছি মিডিল। এখানে যাব স্টাইল, স্টাইল থেকে মিডিল, এবং একই রকম ভাবে আমি এটারও পজিশনটাকে আমি স্টাইল থেকে করে মিডিল। টাইপোগ্রাফি থেকে এটার আমি সাইজটাকে করে নেব 55, ঠিক আছে। একই রকম ভাবে আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, এবং এখানে এটাকে আমি পেস্ট স্টাইল করে দিচ্ছি, আপনার পেস্ট স্টাইল। আচ্ছা, এটা আমি কালারটাকে করে নেব রেড। এখানে গেলাম, এখানে এখান থেকে এটাকে আমি রেড করে নিলাম। একই রকম ভাবে এটাকে আমি করে নেব কপি, এবং এখানে এসে আমি এটাকে করে দেবো পেস্ট স্টাইল। এলইডি যে লেখাটা আছে এটাতে আমি একটু প্যাডিং নিয়ে নিচ্ছি, এখানে আমি দিচ্ছি 20, এখানে দিলাম 20, এবং বটনেও আমি দিলাম 20, এবং তার সাথে এই যে লাইট লেখাটা আছে এটাকে আমি এর উপরে কিভাবে ওভারল্যাপ করব, তার জন্য এখানে এলাম, এবং সেখান থেকে অ্যাডভান্স, এবং অ্যাডভান্সে আসার পরে আমি মার্জিনটাকে, এখন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ওভারল্যাপ হয়ে গেছে। এরপরে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে আমি একটা ওভার এফেক্ট দেবো, তার এলইডিতে গেলাম, এবং সেখান থেকে এটাকে বর্ডার করে নিচ্ছি। বর্ডারটা আমি টাইপ, বর্ডার টাইপটাকে আমি সলিড করে দেবো। এখানে একটা বর্ডার উইথ দিয়ে দিচ্ছি 3, ঠিক একই রকম ভাবে এটাতে আমি নিচেরটাতেও আমি একটা বর্ডার দিয়ে দেবো। তার জন্য আমি যাচ্ছি অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আমার বর্ডার, এবং বর্ডারটা আমি সলিড করব। সলিড করার পরে এখানে দেব বর্ডার উইথটা 3, এবং এখানে একটা কালার নিয়ে নিচ্ছি, আমি মনে করি এখানে রেড কালারই নিই, এবং আমার বর্ডারটা রেড হয়ে গেছে। একই রকম ভাবে উপরেরটাও আমি বর্ডারটাতে রেড কালার নিয়ে নেবো, তার জন্য বর্ডার, এবং সেখান থেকে বর্ডারটা 3 দেওয়াই আছে, এবং আমি এই কালারটাকে রেড করে নিচ্ছি। আমার কালারটা একটু ডিপ রেড হয়ে গেছে। এরপরে আমি কি করব, এখানে হোভার এফেক্ট দেবো, তার জন্য যাবো হোভার, জন্য ক্লাসিক, এবং ক্লাসিক থেকে কালার, কালার পিকারে গিয়ে আমি একটা, যাই হোক আমি একটা কালার দিয়ে দিচ্ছি, সরি আমি একটা ইয়েলোস টাইপের একটা কালার দিচ্ছি, আমি এরকম একটা কালার দিচ্ছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এই কালারটাকে আমি কপি করে নিলাম, এখান থেকে আমার হয়ে গেল কপি, এবং এখানে আসার পরে একই রকম ভাবে আমি যাব অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে যাব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে হোভার, এবং হোভার থেকে আমি আসবো ক্লাসিক, এবং ক্লাসিক থেকে এখানে এসে আমি একটা এখানে কালার দিয়ে দেবো, এটা কপি পেস্ট। দেখুন আমার দুটোতেই কিন্তু হয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে, অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি এখান থেকে যাব নিচে, আমার আছে মোশন, মোশন এফেক্টের পরে আমি একটু নিচে এলে দেখতে পাবো অ্যানিমেশন। আমি টপের যে অ্যানিমেশনটা দিচ্ছি সেটা আমি দিচ্ছি ফেড ইন রাইট, দেখি এটা রাইট থেকে আসছে। আমার লাইটে যে আমি অ্যানিমেশনটা দেবো এটা দেবো আমি ফেড ইন লেফট। অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে মোশন এফেক্ট, মোশন এফেক্টে আসার পরে আমি সেখান থেকে অ্যানিমেশন,
অ্যানিমেশন থেকে আসার পরে হেডিং লেফট, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এটা এটা যদি আমি প্রিভিউ করি তাহলে আমার এটা কিরকম দেখাবে, স্টেপ 4 দেখতে পাচ্ছেন এটা কিরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা যদি আমি ডুপ্লিকেট করে নেই, মনে করুন আমি এটা এখান থেকে আমি এটাকে কিছুটা এই পাশে নিয়ে চলে আসি যাতে আমার লেখাটা স্পষ্টভাবে আমি বুঝতে পারি। দেখি এবার, দেখুন বোঝা যাচ্ছে। আমি এইরকম ভাবে যদি এইখানে এই একই এফেক্ট আনতে যাই তার জন্য কি করব, এটাকে আমি ডুপ্লিকেট করব। সবার প্রথমে ডুপ্লিকেট করার পরে জাস্ট আমি এই কলামটাতে ধরে এটাকে আমি এই পাশে নিয়ে চলে আসবো, দেখুন চলে এসছে। কিন্তু আমার অ্যানিমেশন দুটো একটুখানি চেঞ্জ করতে হবে। আমি উপরে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে যে আমি হেড ইন রাইট করেছি, এখন আমি ওটাকে করব হেড ইন লেফট। একই রকমের মোশনে যাব, সেখান থেকে অ্যানিমেশন হেড ইন রাইট, এটাকে আমি করব হেড ইন লেফট এবং নিচে যে আমার অ্যানিমেশনটা আছে সেটাকে আমি করব হেড ইন রাইট অ্যানিমেশন থেকে আমার মোশন এফেক্ট এবং মোশন এফেক্ট থেকে আমি এটা করব হেড ইন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবারে এটা যদি আমি প্রিভিউ করি আমাকে এটা কিরকম দেখাবে, তার জন্য আমি একই রকম ভাবে চলে যাব প্রিভিউতে আসার পরে চলে আসবো একদম সবার নিচে। স্টেপ 4টা আমি দেখে নিলাম, এবার এটা আমার ঠিক আছে। তো বন্ধুরা এটা আমার হয়ে গেল স্টেপ 4। এবার আমরা দেখবো স্টেপ 5, যেখানে আমরা দেখব একটা হেডিং এ আমরা কিভাবে ডিফারেন্ট কালার ইউজ করতে পারি। তার জন্য এখানে আমি একটা সেকশন নিয়ে নিয়েছি, একটা এলিমেন্ট নিয়ে নেব হেডিং এর সেকশনের পজিশনটাকে আমি করে নিচ্ছি মিন হাইটটাকে আমি করলাম মিন হাইট এবং এটার অ্যালাইনমেন্টটাকে মিডিল অ্যালাইন। এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার নিয়ে নিচ্ছি স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, এবং এর কালারটা আমি এবারে চেঞ্জ করব। তার জন্য আমি একটা কোড ইউজ করব, HTML কোড। যেই কোডিংটা এখানে যদি আমি লিখি তাহলে দেখা যাবে যে আমার এই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি সেই কোডিংটা উপর থেকে কপি করে নিচ্ছি এবং আপনাদেরকে আমি ডেসক্রিপশনে এই কোডটা দিয়ে দেবো, যেটা আপনারা ইউজ করে আপনাদের টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। এটা আমি কপি করে নিলাম, দেখুন এখানে পেস্ট করার জন্য কিন্তু আমার এই টেক্সটের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এটাকে কিভাবে কাস্টমাইজ করব, মনে করুন আমি এখানে লিখছি হাই, তো দেখুন এটা আমি এটার সঙ্গেই আমার লেখাটা থাকার জন্য কিন্তু এটার কালারটা আমার একই আসছে। এখানে আমি যদি কালার চেঞ্জ করতে চাই কোনো একটা টেক্সটের, তার জন্য আমি কি করব, এটাকে ক্লিক করব এবং এটাকে কপি করব, পেস্ট করার পরে আমি শুধু আমার এই টেক্সটটা চেঞ্জ করব। হেয়ার হাই এর জায়গায় যদি আমি আমার নামটা লিখে দিই তাহলে কিন্তু আমার নাম চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে চলে এসেছে। আমি এখান থেকে যদি চাই তাহলে আমার যে নামটা এসছে আমি এই নামের কালারটা চেঞ্জ করতে পারবো। তো এই কালারটা আমি কিভাবে চেঞ্জ করব, এইখানে দেখুন যে কালার কোডটা যেটা দেওয়া আছে এই কালার কোডটা আমাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কি করব, স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা আমাদের যে কালার কোডটা প্রয়োজন হবে, আমি যদি এটাকে করতে চাই রেড করতে চাই আমার নামটাকে, তার জন্য আমি এখানে কালার কোডটা যেটা আছে এই কালার কোডটা আমি কপি এবং তারপরে আমি এটাকে ডিফল্ট করে দিচ্ছি এবং এখানে কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পরে আমার নামের সাথে আপনার যে কালার কোডটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে কালার কোডটা এখানে রয়েছে হ্যাশট্যাগ থেকে, আমি এখানে এটা করে দেবো পেস্ট। তো দেখুন আমার নামটা কিন্তু এখানে রেড হয়ে গেছে। এইভাবে আমরা টেক্সটের হেডিং এর যে কালার আছে সেই কালারটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো, মানে একই হেডিং এ আমরা ডিফারেন্স কালার অ্যাড করতে পারবো। এরপরে যদি আমি চাই যে এর নিচে আরো অন্য কোনো টেক্সট ইউজ করব, তার জন্য এই যে প্যান আছে এখান থেকে আমি পুরোটাকে কপি এবং এখানে আমি একটা এন্টার পেজ মারবো। তারপরে এটাকে আমি পেস্ট করার পরে এই যে নামটা আছে এই নামটা আমি চেঞ্জ করব। এখানে মনে করুন আমি নামটা করছি সুদীপ। নামটা চেঞ্জ করার পরে এই নামের আমি কালার ট্যাগটা আমি যেইটা দেব এটা কিন্তু আমার সেটাই হয়ে যাবে। এটা যদি আমি এখানে 0 0 করে দিই, এটা আমার যে কালার রয়েছে এটা কিন্তু আমার সেই কালার রয়েছে, মানে এইখানে যে কালার কোডটা আমি ইউজ করেছি সেই কালারটা হয়ে গেছে। আমি যদি কালার পিকারে গিয়ে কালার তুলতে চাই তার জন্য আমাকে কি করতে হবে, কালারের উপরে এসে ক্লিক করতে হবে। আমি যদি এটা ব্ল্যাক কালার করতে চাই এখানে ক্লিক করলাম এবং এই যে আমার ব্ল্যাক কালার আছে এই ব্ল্যাক কালারের যে কালার কোডটা আছে আমি কালার কোডটা এখান থেকে কপি করব এবং আমি এটাকে রিসেট করে দেবো এবং এরপরে আমি কন্টেন্ট যাব,
সেখান থেকে আমার যে সুদীপের আগে যে কালার কোডটা আমার দেওয়া আছে, আমি কালার কোডটাকে এখান থেকে হ্যাশট্যাগ থেকে এটাকে আমি ওটা কপি করব এবং এখানে পেস্ট করে দেখুন এটা আমার ব্ল্যাক হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম যে আমরা হেডিং এলিমেন্টের কিভাবে সেটাকে বিভিন্ন রকমের ফন্ট দিতে পারি এবং সেটাতে কিভাবে হোভার এফেক্ট অ্যাড করব, ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করব, শ্যাডো অ্যাড করব এবং সেটাকে আমরা মার্জিন প্যাডিং কিভাবে ইউজ করব, সেটাতে আমরা কাস্টমাইজ কালার কিভাবে দিতে পারি, এই সমস্ত জিনিসগুলো দেখলাম। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যে বেসিক নলেজগুলো আছে সেগুলো জানতে পারে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।